আহমেদের চোখে জল। প্রতি রাতে সে গুনাহের ভারে কাঁদে, কিন্তু আজ যেন একটা আশার আলো দেখা দিল। সে কুরআনের পাতা খুলল। নজরে এল সূরা তাওবার ১০৪ নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে আল্লাহ তাওবুর রাহিম, অর্থাৎ আল্লাহ পরম তওবা কবুলকারী ও দয়ালু। আহমেদের মুখমণ্ডল এক অলৌকিক আলোয় উজ্জ্বল হয়ে উঠল, চোখে মুখে আশার ঝিলিক। তাওবার শক্তি আসলে কতটা! হঠাৎ স্বপ্নে দেখল জাহান্নামের আগুনের লেলিহান শিখা। আহমেদের মনে তীব্র ভয়, এ কি তবে গুনাহের শাস্তি? পুরনো গুনাহের স্মৃতিগুলো ভেসে উঠল চোখের সামনে। সেই পার্টি, সেই মিথ্যা বলা। আহমেদ একদম ভেঙে পড়ল। হঠাৎ সূরা তাওবার আয়াতগুলো যেন জীবন্ত হয়ে জ্বলে উঠল। এ যেন এক বার্তা, আল্লাহর রহমতের দরজা এখনো খোলা। আহমেদ দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে দোয়া করছে, কি হবে এবার? তার কি ক্ষমা মিলবে? আবার সেই দৃশ্য, জাহান্নামের আগুন, গুনাহগাররা জ্বলছে, আহমেদ ভয়ে কাঁপছে। ঠিক তখন জিবরিল আলাইহিস সালামের প্রতীকী আলোর রশ্মি যেন তাকে তাওবার সঠিক পথ দেখাচ্ছে। স্বাগতম আপনাদের। তাওবা কতবার করবেন সিরিজের তৃতীয় পর্ব এখান থেকেই শুরু হচ্ছে। আহমেদের সেই অন্ধকার দিনগুলো, পার্টিতে মদ্যপান আর অহেতুক হাসি, কিন্তু শেষে কি লাভ হলো তার? অফিসের কাজেও ছিল না সততা, টাকার লোভে সে মিথ্যার ফাঁদে পড়েছিল, আর বস তার ওপর রেগেছিলেন। একাকী রাতে মোবাইলে হারাম কন্টেন্টে আসক্ত হয়ে আহমেদ নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল। ঝড়ের রাত, তবুও আহমেদ মসজিদের দিকে পা বাড়াল। বুক ভরা ভয় আর সামান্য কিছু সাহস নিয়ে সে এগোচ্ছে। স্বপ্নে সে দেখল সে জাহান্নামের আগুনে পড়ে যাচ্ছে। তীব্র চিৎকারে সে আর্তনাদ করে উঠল। হঠাৎ ঘামতে ঘামতে জেগে উঠল আহমেদ। বুকে হাত দিয়ে সে ভয়ে কাঁপছে। এটা ছিল তার জন্য এক চূড়ান্ত সংকেত। সে কফির মগ সরিয়ে রেখে পরম মমতায় কুরআনের দিকে হাত বাড়াল। এটাই ছিল তার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তের মুহূর্ত। সূরা জুমারের ৫৩ নম্বর আয়াত তাকে নতুন জীবন দিল। আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। তার মনে এক অদ্ভুত আশা জাগল। পরম যত্নে উজু করছে আহমেদ। পানির স্পর্শে তার শরীরের সাথে সাথে মনটাও যেন ধীরে ধীরে শুদ্ধ হয়ে উঠছে। সিজদায় লুটিয়ে পড়ে কাঁদছে আহমেদ। ঠিক তখনই যেন আকাশ থেকে এক স্বর্গীয় আলো নেমে এলো। শুরু হলো তার তাওবার সফর। হাদিস বলে, তাওবা গুনাহকে এমনভাবে মুছে দেয় যেন একটি দাগহীন সাদা কাপড়। কি অবিশ্বাস্য এই ক্ষমা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কাছে তাওবার এই রহস্য বর্ণনা করেছেন। মন দিয়ে শুনুন। তাওবাকারীদের জন্য জান্নাতের দরজা খোলা রয়েছে, যেখানে বইছে দুধ ও মধুর নহর। ফেরেশতারা আপনার তাওবার আমল লিখছেন। আজই সুযোগ, আপনার নামটিও কি সেই তালিকায় লেখাবেন না? তাওবার জাদুতে গুনাহগুলো পাখির পালকের মতো হালকা হয়ে উড়ে যাচ্ছে। আহমেদ আজ সব পাপ থেকে মুক্ত। মনে পড়ে হযরত ইউনুস আলাইহিস সালামের কথা। মাছের পেটে থেকেও তিনি তাওবা করেছিলেন এবং মুক্তি পেয়েছিলেন। আল্লাহর ৯৯টি নাম আর রহমান আর রহিম যেন হৃদয় জ্বলজ্বল করছে। শুরু হলো রহমতের বর্ষণ। পাপের সব শিকল আজ ভেঙে চুরমার। আহমেদ আজ স্বাধীন। গুনাহ থেকে মুক্তির এই আনন্দই আলাদা। সূরা নূহের বৃষ্টির মতো আল্লাহর রহমত সব গুনাহ ধুয়ে নিয়ে গেল। আকাশে উঠল এক সুন্দর রংধনু। আহমেদের ঠোঁটে এখন তৃপ্তির হাসি। প্রথমবার সে সত্যিকারের হাসছে। এটাই তাওবার জয়। গুনাহ বন্ধ করুন এখনই। আহমেদের মতো বাজে নেশার ফোন ছুঁড়ে ফেলুন। মনে সত্যিকারের অনুতাপ আনুন। বুকে হাত দিয়ে আল্লাহর কাছে প্রাণ ভরে কাঁদুন। সংকল্প করুন আর কখনো ফিরবেন না। পাপের শিকল ভেঙে মসজিদের পথে এগিয়ে চলুন।
সঠিক নিয়মে উজু করুন। হাত, মুখ, পা ধোয়ার সময় ভাবুন আপনার সব অঙ্গের গুনাহ ধুয়ে যাচ্ছে। মনোযোগ দিয়ে 2 রাকাত তাওবার নামাজ পড়ুন। ফেরেশতারা আপনার এই ইবাদত দেখছেন। অন্তত 100 বার ইস্তিগফার পড়ুন। যত পড়বেন আপনার চারপাশের নূর বা আলো তত বাড়বে। সামর্থ্য অনুযায়ী সদকা দিন। দানের জাদুতে গুনাহগুলো সোনার মতো গলে মিশে যায়। রোজা রাখুন। ক্ষুধার জ্বালায় যে ত্যাগ, তা থেকে আপনার আত্মশুদ্ধির আলো বিচ্ছুরিত হবে। নিয়মিত কুরআন তিলাওয়াত করুন। প্রতিটি আয়াত আপনার হৃদয়ে আলোকবর্তিকা হয়ে প্রবেশ করবে। দোয়ার সঠিক ভঙ্গিতে হাত তুলুন। আহমেদের ওপর যেমন রহমতের বৃষ্টি হচ্ছে, আপনার ওপরও হবে। ইউনুস আলাইহিসসালামের সেই মিরাকেল মনে রাখুন, মাছ তাকে তীরে ফিরিয়ে দিয়েছিল। এটাই তাওবার ক্ষমতা। আহমেদ এখন তার পরিবারের সাথে শান্তিতে আছে। তাওবা তার জীবনে প্রকৃত সুখ ফিরিয়ে দিয়েছে। কিন্তু সাবধান, বারবার গুনাহ করা হৃদয়কে পাথরের মতো শক্ত করে দেয়। এর পরিণাম হবে ভয়াবহ শাস্তি। মৃত্যুর ফেরেশতা যে কোনো সময় আসতে পারেন। ঘড়ির কাঁটা টিকটিক করছে। আপনার সময় হয়তো শেষ হয়ে আসছে। জান্নাতের সেই দুধ মধুর নহর আর অনন্ত সুখ তাওবাকারীদের জন্যই অপেক্ষা করছে। তাওবা করো না কেন? আহমেদ আবার কিছুটা চিন্তিত। সামনে কি হবে জানতে হলে সাথেই থাকুন। পরবর্তী 4 নম্বর পর্বটি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আমিও তাওবা করব। সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য দোয়া রইল। আল্লাহর রহমতের আলো আমাদের সবার ঘরকে ঘিরে ধরুক। আমিন। আর দেরি নয়, এখনই তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসুন। পরবর্তী